মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অরুদির কানেকশন ধরেই একটা উপায় বেরোতে পারে ওদের বাড়িতে ঢোকার। হ্যালো আরশি। এই পাপাইদা, তুমি বলেছো? এই কি বললো বলো না। সে আমি কখন থেকে ওয়েট করছি তোমার ফোনের জন্য, বলো না। কিছু বলতেই পারিনি রে, কিছুই বলতে পারিনি। বলবো করেও শেষ অবধি কিছু বলতে পারলাম না। আরে দেখ বাবা, তুমি না সত্যি। আচ্ছা মেয়েটা কি আমাকে বলো তো, আমি বলে দেবো। না না না, তুই বলি মানে তুই বললে হবে নাকি? আমারই তো বলা উচিত। হ্যাঁ উচিত তো আমি বুঝলাম, কিন্তু তুমি পারলে কোথায়? আরে পারলাম না মানে কি বলতো, দেখ আমি তো সবকিছু রেডি করে গেছিলাম, মানে কি বলবো না বলবো সবকিছু গুছিয়ে মুখস্থ করে গেছিলাম, কিন্তু যখন ও আমার দিকে তাকিয়ে বললো না যে কিছু বলবে বাবাই, আমি না কেমন একটা হয়ে গেল। আমার ইতিহাস ভূগোল একবারে সব ঘেটে ঘ হয়ে গেল। কি বলবো কিছু বুঝতেই পারলাম না। বিশেষ করে মাইরি বলছি, একদম প্ল্যান করে গেছিলাম যে আজকে সবটা বলবো, কিন্তু সবটা কেমন একটা যেন হয়ে গেল, ঘেটে গেল। বুঝেছি, আজ আমাদের দুই ভাইয়েরই কপাল খারাপ। কিন্তু পাপাইদা, আজ বলতে পারলে না, কাল কিন্তু তোমাকে বলতেই হবে, তাহলে কিন্তু রিস্ক আছে। রিস্ক? কিসের রিস্ক? আরে বাবা, তোমাকে বললাম না, তুমি বলবো করে বলতে পারার আগেই যদি তাকে কেউ তুলে নেয়, তখন তো কেঁদে কুল পাবে না। না 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 না, ওইসব আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। দেখ আমি বলবো, কালকে ওর সাথে আমি বাইরে প্ল্যান করেছি, ঠিক আছে? কালকে আমি বলে দেবো। কিন্তু দেখো, কাল আবার ইতিহাস ভূগোল গুলিয়ে ফেলো না। আরে না রে বাবা, আমি তো বলছি ये एक भाई का दूसरे भाई से वादा है, কালকে আমি বলবোই, দেখে নিস। গুড। আচ্ছা এখন রাখলাম, হ্যাঁ চলো টাটা। বুঝেছি গো পাপাইদা, বুঝেছি। মনের কথা বলা অত সহজ নয়। ওই যে তখন স্যারের মা, তখন অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য এতগুলো কথা শোনালেন আমাকে। আমার কি মনে কম কথা এসেছিল নাকি? কিন্তু বলতে পারলাম কোথায়? গুরুজনদের মুখের উপর কি পটপট করে কথা বলা যায় নাকি? স্যার যদি ওখানে একা থাকতে, চা খেতে খেতে শুনতে, তখন না। ওই দেখো, আরে কথা বলতে বলতে স্যার তো চাই খেলেন না, আর ঠাম্মির সাথে পেয়ালা পিরিচটা তো ওখানেই রয়ে গেল। নিয়ে আসতে হবে এক্ষুনি। कैसे हो गया? हम लोग का सारा प्लान चौपट कर दिया जेजे ने। अब क्या সুস্মিত জি, রুকিয়ে শান্ত हो जाइए। এইভাবে দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে কি? আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। आप टेंशन मत लीजिए, शांत होकर कुछ सोचना पड़ेगा हम लोग। नहीं, मुझे जानना है जेजे को प्लान के बारे में कैसे पता चला? कहाँ छुपा है उसका आदमी, कहाँ है? আরে কি বলছেন সুস্মিত জি? বাড়ির মধ্যে বাইরের লোক কোথা থেকে আসবে বলুন? देखो, यहाँ के किसी को मैं विश्वास नहीं करता हूँ। घर के सब आदमी को बुलाओ, पूछताछ करना है मुझे। जेजे को कैसे पता चला इस बारे में? আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন। অহেতুক জিনিস নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে কি এখন? দেখছি কি করা যায়। তবে এটা তো সত্যি যে যে কানে আমাদের প্ল্যানটা গেছে, ও জানলো কি করে? কি সাংঘাতিক লোক এই যেটা দা ভাই, ও সাবোতাজ করেছে তোর এগেইনস্টে, সাবোতাজ। আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমরা ছাড়া তো ওই ঘরে কেউ ছিল না, তাহলে যে কি করে জানবে প্ল্যানটা? वही तो मेरे समझ में कुछ नहीं आ रहा है। जरूर कुछ गड़बड़ है। না হলে এদিকে আমরা থার্সডে রিলিজের প্ল্যানটা করলাম, আর ওদিকে যেও প্রেস মিট করে নিজের সিনেমাটা রিলিজটা ফ্রাইডে থেকে চেঞ্জ করে থার্সডে করে দিল। अगर थर्सडे फिल्म रिलीज होता है उन लोगों का, तो शो टाइम भी भागाभागी होगा और प्रॉफिट भी भागाभागी होगा। जेजे ये क्या कर रहा है? हम लोगों के पीछे क्यों लगा हुआ है? এই সায়ক, ওই একবার ফোনটা দে তো, ওই প্রেস মিটটা দেখি আরেকবার। সাক্ষ্য, তুমি আমার কথায় নজর দিচ্ছ না, কিন্তু আমি তোমাকে বারবার বলছি যে আমাদের পেছনে স্পাই লাগিয়েছে। তা না হলে প্ল্যানটা সম্বন্ধে কি করে জানলো? এটা কি করে সম্ভব? আমরা চারজন ছাড়া তো ঘরে কেউ ছিল না, তাহলে কি করে যে জানতে পারলো এটা? আমার দিকে কি দেখছেন? আমি করেছি নাকি? मिल गया। हम जब बात कर रहे थे ना,
तब उसके पास मोबाइल था। मोबाइल ये मोबाइल नहीं, मोबाइल छोड़ो छोड़ो छोड़ो। सुष्मित जी क्या कर रहे हैं आप? देखो दवाई रुक जाइए सुष्मित जी। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি, আমাদের যা ক্ষতি করার তো করে দিয়েছো, এই ব্যাপারটাও যে আমরা জেনে গেছি সেটা অন্তত জেজেকে জানিয়ে দিও না। না না, আমি জানি আমার কথা শুনতে তুমি বাধ্য নও, কিন্তু আইন বলেও তো একটা বিষয় আছে ঋতুদি। সাক্ষ্যজিতের বেডরুমে লুকিয়ে ক্যামেরা রাখার শাস্তি কিন্তু ভয়ঙ্কর হতে পারে, সেটা জানো তো? আর গিফটটা যেহেতু তুমি দিয়েছো, সবার আগে ফাঁসবে কিন্তু তুমি, জেজে নয়। একটা কথা বলি ঋতুদি, রাজায় রাজায় যুদ্ধে উলু খাগড়াদেরই প্রাণ যায়, তাই আমাদের কথা শুনে মুখটা যদি বন্ধ করে রাখো, লাভ তোমারই। চলুন স্যার। আমার তো মাথা থেকে কিছুতেই কিছু বেরোচ্ছে না। জেজের কাছ থেকে ওই ফুটেজগুলো যে করে হোক সরাতে হবে, নাহলে যে বাঁচার কোনো রাস্তা নেই। ये तो बड़ा डेंजरस काज है साक्या। जेजेर बाड़ीते फुटेज, प्रोबेबली जेजेर ड्रॉइंग रूमे फुटेज डिलीट करा तो दूर की बात, उसके बाड़ीते ঢুকতে পারবো না আমরা। তাছাড়া আমরা যে সবকিছু বুঝে গেছি, সেটা যদি বাই চান্স যে বুঝতে পারে, তাহলে আমাদের কমবেট করার আগেই সোশ্যাল মিডিয়াতে সব ফুটেজ পাবলিশ করে দেব। পাবলিশ করতে কয়েক মিনিটের ব্যাপার। তবে কি সবাই সবটা জেনে যাবে? যে এত বড় একটা ষড়যন্ত্র করার পরেও আমরা কিচ্ছু করতে পারবো না? একটা উপায় আছে। তরুদি, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। আমি ঠাম্মির কাছে সব শুনেছি, এবার কি করবে? আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম অরুদি। আমাকে যে করেই হোক ওই জেজের বাড়িতে ঢুকতে হবে, নাহলে আমি ফুটেজগুলো ডিলিট করতে পারবো না। আর তার জন্য আমার তোমার সাহায্য লাগবে অরুদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।